দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার ইরানের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক নামের আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ বৃহস্পতিবার পারস্য উপসাগরে প্রবেশের পর এই হুঁশিয়ারি দেন তিনি। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়ালো 6টিতে। এর আগে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানান পেন্টাগন প্রধান পিট হেগসেথ। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো প্রতিক্রিয়া জানাতে ইরানের বাহিনীর আঙুল ট্রিগারে রাখা আছে। এছাড়া সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। পাশাপাশি দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে 1000 অত্যাধুনিক ড্রোন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের পর এবার দেশটিতে গণগ্রেপ্তার শুরু হয়েছে। মানবাধিকার কর্মীরা জানান, আটককৃতদের রাখা হচ্ছে গোপন কারাগারে। ইরানের সরকারের বিরুদ্ধে নতুন করে যেন কোনো বিক্ষোভ শুরু হতে না পারে, সেজন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ থামার পর এ পর্যন্ত কয়েক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। এদিকে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমনপীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC-কে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হন। তীব্র শীতের কারণে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে এক সপ্তাহ হামলা না করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করার পর তিনি সম্মতি দেন। এ সময় পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এই উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এই ধরনের পদক্ষেপ যুদ্ধ অবসানের পথে অগ্রগতি আনতে পারে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। চীনের সঙ্গে চুক্তি যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিংয়ে সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীনের সাথে একাধিক চুক্তির ঘোষণা দেওয়ার পর এই সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার 4 দিনের চীন সফরে যান স্টারমার। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের পাশাপাশি দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর একাধিক চুক্তি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যেখানে রয়েছে ব্রিটিশদের জন্য চীনে ভিসামুক্ত ভ্রমণ, হুইস্কির শুল্ক কমানো ও চীনে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার কারখানা নির্মাণে 1090 কোটি পাউন্ড বিনিয়োগ। এছাড়া সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ অভিবাসন প্রতিরোধ সহ নানান খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণাও এসেছে। দর্শক, শেষ করছি আন্তর্জাতিক সংবাদ। এরপর বেলা 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।